নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে দেখা যাচ্ছে ফার্স্টে পরমা খাবার নিয়ে এসছে আদিত্য সুদীপার জন্য। পুরো তো আটা মেখে ভূত হয়ে আছে। সুদীপা দেখে বলছে, তোমার এই অবস্থা কেন? বলে, এই যে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বলছে, আচ্ছা সুদীপা, আমি আসতে পারি তো এই ঘরে? তোমার জন্য খাবার আনতে পারি তো তোমাদের জন্য? বলো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি আর আসবো না। সুদীপা বলছে, আমার মনে হয় না আমি এরকম কোনো কথা বলেছি যে যার জন্য তোমাকে চলে যেতে হবে এখান থেকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে অভ্র এসেছে সেই আটামাখা ভূত অবস্থায় জুস নিয়ে। বলছে, এই যে আমরা দুজন একসাথে মিলে খাবার রান্না করছিলাম তোমাদের জন্য, নাও খেয়ে নাও ঝট করে। আর কিন্তু এইসব নিয়ে কোনো কথা হবে না, হ্যাঁ খেয়ে নাও। তো তাদেরকে দেখে কিন্তু ওইদিকে তো রূপা বলছে, হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও, এবার খেতে হবে, খেয়ে নাও খেয়ে নাও। আর ওইদিকে সুদীপা আর আদিত্য দুজনেই খুশি হয়। আদিত্য মনে মনে বলছে, এইভাবে ওদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক, তাহলে কোনো অশান্তি থাকবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। সুদীপাও বেশ খুশি হয় ওদেরকে দেখে। এবার ঝট করে খাবারটা খেয়ে নিতে বলছে। যেই অভ্র খাবারটা রেখেছে, বড় মা এসে হাজির। বড় মাকে দেখে সব চুপ করে গেছে, সিরিয়াস হয়ে গেছে। সুদীপাকে এসে বলছে, তোমার নাকি শরীর খারাপ? সুদীপা বলছে, আমি এখন ঠিক আছি। বলে, থাক, বুঝেছি, আরেকজন অসুস্থ, তার খবরটা নিয়ে নি। আদিত্য কিছু বলতে যাবে, আদিত্যকে বলছে, দেখে তো সুস্থই বলে মনে হচ্ছে। বলে, না মানে। অভ্র বলছে, মা। বলে, কি মা? বলে, আমি আর পরমা ওদের জন্য খাবার বানিয়েছি। বলে, তো তো আমি কি করব? বলে, না মানে ওরা খেয়ে নিক আগে, তারপর না হয়। বলে, বাবা, বিশাল দরদ উতলে উঠছে একেবারে, বিশাল তোমার চিন্তা হচ্ছে ওদের জন্য। একটা অপদার্থ ছেলে তুমি। অভ্রকে বলছে। বলছে, আর তোমার বউ এখানে আসে কেন এই ঘরে? বারণ করতে পারো না? লজ্জা শরম নেই তোমার? অভ্র বলছে, মা এখন তো সব ঠিক হয়ে গেছে। বলে, ঠিক? ঘি আর আগুন পাশাপাশি থাকলে আগুন জ্বলবেই। অভ্র বলছে, এসব কিচ্ছু হবে না মা। বলছে, তাই কিচ্ছু হবে না? অভ্র বলছে, না। পরমা মনে মনে বলছে যে, ছি ছি, এইসব কথা আমার সামনে এইভাবে হচ্ছে। পরমা বলছে, আপনার যা কিছু বলার আপনি আমাকে সরাসরি বলতে পারেন। আহ, আমি বলছে, এই চুপ করো তুমি। এখন আমি কার সাথে কিভাবে কি কথা বলবো সেটা আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে? এত কিছু ঘটিয়েও লজ্জা করছে না তোমার? এই ঘরে চলে আসছো বারবার করে। তুমি কি ভাবছো বড়লোকের মেয়ে বলে সাপের পাঁচ পাক দেখেছো তোমাকে আমি মেনে নেব? তোমাকে কোনোদিনও আমি বউ বলে মানবো না। যে বেশি সাহস হয়ে গেছে তোমার, যা যা কিছু ঘটিয়েছো তারপরে তোমার মুখ থেকে কথা বেরোচ্ছে। বলছে, আমি তোমাকে মেনে নেব না পরমা, কোনোদিন না। পরমা মন খারাপ করে চলে যায় ঘর থেকে। অভ্ররও খারাপ লাগে, অভ্রও চলে যায়। এদিকে পরমার মা বাবা মানে সুদীপাদের জন্য দেখতে এসছে আর জিনিসপত্র নিয়ে এসছে। তো বাইরেই দাঁড়িয়ে কথা বলছে। পরমার মা বলছে, এসব তুমি কেন আদিক্ষেতা করছো বলো তো? খেয়ে দিয়ে তোমার কাজ নেই? হ্যাঁ, কি দরকার ছিল আসার? বলে, আরে বাবা, দুটো কথা বলবো, বেরিয়ে যাবো। বলে, কি দরকার ছিল? এমনিতেই তো পরমার সেই দজ্জাল শাশুড়ি, ঢুকলি চারটে কথা শোনাবে, তার মধ্যে জুটেছে অনাথ মেয়ে। আমার আর ভাল লাগে না। তখন পরমার বাবা বলছে, তুমি একটু চুপ করবে, যেটা জানো না সেই বিষয়ে কথা বলো না। যাবো, দুটো সৌজন্যমূলক কথা বলবো, চলে আসবো, ব্যাস। পরমার মা বলছে, আমার সৌজন্য করার কোনো দরকার নেই। কথা বলতে বলতে পরমার মা বলছে, দেখছো তোমার সাথে কথা বলতে বলতে না ফোনটাই আনতে ভুলে গেছি। বলে, ঠিক আছে, পরে নিয়ে নিও। বলে, না, আমি গাড়ি থেকে নিয়ে আসছি, আমার ফোন ছাড়া অসুবিধা হয়, তুমি যাও, আমি আসছি। এই বলে পরমার বাবা ভেতরে যায়। এদিকে আদিত্যর বড় মাকে সুদীপা বলছে, আপনি চিন্তা করবেন না, আমি আজই আউট হাউসে চলে যাব। বলছে, বাবা, উদ্ধার করবে তো দেখছি। তা আউট হাউসটা কি আমাদের এই মানে চৌধুরী বাড়ির বাইরে নাকি? নাকি তোমার পাতানো বাবা বানিয়ে দিয়ে গেছিলেন? কোনটা? সুদীপার বাবার কথা তুলেছে তো খারাপ লেগেছে। তখন রূপা বলছে, এই তুই আমার মাকে একদম বকবি না, একদম বকবি না তুই। বড় মা রেগে যায়। কি বললে তুমি, কি বললে? সুদীপা বলছে, ওকে কিছু বলবেন না। বলছে যে, এই নিজের সীমার মধ্যে থেকে কথা বলতে বলবে, কার সাথে কিভাবে কথা বলছে। তখন আদিত্য বলছে, তুমি চিন্তা করো না বড়মা, আমি আর সুদীপা আজই আউট হাউস চলে যাব। বড়মা বলছে, আমার না আর ভালো লাগছে না এসব, আমার জাস্ট ভালো লাগছে না, আমার আমার অসহ্য লাগছে। অবশ্য আমার তো হাত পা বাঁধা, আমি তো কিছুই বলতে পারবো না। রূপা বলছে, তো বাবা চলো, বাবা চলো। বলে, নাটক হচ্ছে, এসব নাটক হচ্ছে বাড়ির মধ্যে। যেই ছেলে বড় মায়ের কথার খেলাপ করতো না, যা বলতাম তাই শুনতো, সেই ছেলে এখন বিপ্লবী হয়ে উঠেছে। কথায় কথায় বলে, বড় মা, বাড়ি ছেড়ে চলে যাব। বড় মা বলছে, আমি আমাদের বাড়ির ছেলেকে কি করে ছেড়ে দেবো বলো তো, কি করে ছেড়ে দেবো? সুদীপা বলছে, আমি আপনার বাড়ির ছেলেকে কাড়িয়ে নিতে চাই না। আদিত্য বলছে, আপনি একটু কম কথা বলুন তো। আদিত্যকে বড় মা বলছে, এই তুমি থামো। মা বলছে, এই সুদীপা, তুমি কি বললে এক্ষুনি? আটকে রাখতে চাও না? এটা তুমি মন থেকে বললে না কথার ঝোঁকে বললে? বলে, আমি যা বলি মন থেকে বলি। বলে, আচ্ছা থাক থাক, অনেক হয়েছে। তুমি এক কাজ করো তো, যখন মন থেকেই বলেছো, তখন তোমার বাবাকে দেওয়া যে প্রতিশ্রুতি আমার বাড়ির ছেলে করেছে, ওকে বলে এই প্রতিশ্রুতি তুলে নিতে। বলো বলো বলো। আদিত্য বলছে, আমি তো ওনার বলাতে আমার কথা তুলবো না, তুলে নেবো না। তখন বলছে, এই তুমি চুপ করো, তোমাকে আমাদের কথার মাঝে কথা বলতে বলেছি? বড় মা বলছে আদিত্যকে। বলছে, কেন কথা বলছিস তুই? তখন আদিত্য বলছে, কারণ আমি ওনাকে নিয়ে এসেছি, ওনার বাবাকে কথা দিয়েছি। ওনার কথাই তো আনিনি, তাই আমি আমার কথাও রাখবো, দায়িত্বও পালন করব। আদিত্য বলছে। রমা দেখছি এইভাবে কিছুতেই কাজ হচ্ছে না।
ওদিকে আদিত্যর বাবা বলেছে না, ওই সেই কুন্তলা বিধান দিয়েছে, একে তাড়াতে হবে। এবার চোখের জলে নাকের জলে এক করছে, নাটক শুরু। বলছে আঁচল পেতে দিয়েছে। তার আগে আদিত্যকে বলছে, তোর শুধু এই মেয়েটার প্রতি কর্তব্য রে বাবা, তোকে যে ছোট থেকে মানুষ করলাম, পড়াশোনা শেখালাম, তুই আইপিএস হলি, পুলিশ হলি, তো তোর কি আমাদের প্রতি কোনো দায় দায়িত্ব কর্তব্য নেই বাবা? সুদীপার সামনে আঁচল পেতে দিয়েছে, বলছে যে আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, এভাবে বলছে। ছেলেটাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো, আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দাও, এই বলে চলে যায় বড় মা। সুদীপা তো অবাক হয়ে দেখতে থাকে, আদিত্যও চুপ করে আছে, বারবার সুদীপার দিকে দেখছে, জানি সুদীপা এবার কি বলে বসবে। এদিকে পরমার বাবা যেই বাড়িতে ঢুকেছে, কাউকে দেখতে পাচ্ছে না, বলছে কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায় ডাকবো নাকি? তখন সুদীপার পিসি এসেছে। আপনি আপনি এখানে কেন এসেছেন? শুনুন, আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান এই বাড়ি ছেড়ে। আপনার মেয়ে যদি আমার জামাইয়ের দিকে নজর দিয়েছে না, আমি না ছেড়ে কথা বলবো না, সব সত্যি বলে দেবো। তখন বলছে আরে আস্তে কথা বলুন, কি বলছেন আপনি এগুলো? আমার স্ত্রী বলে, শুধু আমার স্ত্রী, আমার মেয়ে, আমার জামাই, তাই না? শুধু আমার আমার করে যাচ্ছেন, আর আমার জামাই, আমার মেয়ে, তার বেলা কি? শুনুন, আমি না সবাইকে সব সত্যিটা বলে দেবো, আপনি জানেন না যে আমি কি করতে পারি। ঠিক তখন কিন্তু পরমার মা ঢুকছে, কথাগুলো শুনে ফেলে, অবাক হয়ে যায়, প্রচণ্ড রেগে যায়, আর চিৎকার করে ওঠে, এই কি আপনার এত বড় সাহস? আপনি আমার স্বামীকে এরকমভাবে অপমান করছেন? হ্যাঁ, একটা কাজের লোক হয়ে আমার স্বামীকে অপমান করছেন, আমার মেয়ের নামে যাতা বলছেন, আপনার সাহস কত বড়? বেয়ান বেয়ান বলে জোরে ডাকছে, সবাই দৌড়ে চলে আসে। কি হয়েছে কি হয়েছে? তখন পরমার মা বলছে, আপনার বাড়ির কাজের লোক আমাদেরকে এইভাবে অপমান করছে, আমার স্বামীকে এইভাবে কথা শোনাচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে এরকম বলছে, আমার মেয়ের কি হেলা ফেলা নাকি? না ওর মাথার উপরে কেউ নেই? আমার মেয়ে তো আর অনাথ নয়, এরকমভাবে কথা শুনছে। হ্যাঁ, কি পরিস্থিতি এনে রেখেছে করেছেন একদম মেয়েটাকে, আমার আশ্চর্য তো। এইভাবে বলে যাচ্ছে। ওরা বলছে আরে কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কাজের লোক অপমান মানে কি এসব? দিপা বলছে কি হয়েছে পিসি, কি হয়েছে? তুমি কি এমন বলেছো ওনাকে? কি করেছো তুমি, আর কেনই বা বলেছো? পরমা বলছে আপনি কি বলেছেন যার জন্য মামাম এইভাবে রিয়াক্ট করছে? কি বলেছেন, কেন বলেছেন? আমার মা বাবাকে কেন অপমান করেছেন আপনি? এরকমটা চলছে আর কি। আমার মা বলছে একটা কাজের লোকের এরকম কথা আমি কিছুতেই মেনে নিতে পারি না, কিছুতেই না। এবার পরমার বাবা পরমার মায়ের উপর রেগে গেছে, এই চুপ, একদম আঙ্গুল দেখিয়ে বলছে, একদম বেশি কথা বলবে না তুমি, বলে দিলাম, যা জানো না সেই বিষয়ে কথা বলবে না, একদম চুপ করো। চিৎকার করে বলছে, সবাই তো দেখে অবাক, এই মানুষটা বউয়ের সাথে এরকম ব্যবহার করছে, এই মানুষটা তো এরকম না। পরমা বলছে পাপা তুমি কি করে মায়ের সাথে কথা বলছো? আর উনি তো তোমাকে অপমান করেছেন, তো মামামের তো এরকম বলাটাই, এরকম মানে রেগে যাওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার, তাহলে তুমি মায়ের উপরে কেন রেগে যাচ্ছ? এবার পিসিকে এসে বলছে আপনার যদি কিছু বলারই ছিল আপনি আমাকে এসে বলতে পারতেন সরাসরি, আমার মা বাবাকেও অপমান করার রাইট আপনাকে কে দিয়েছে? আপনি জানেন না একটা মেয়ের কাছে তার মা বাবার সম্মান কতটা বড়? সুদীপাকে বলছে অবশ্য তুমি সেটা বুঝবে না। সুদীপা বলছে হ্যাঁ ঠিকই বলেছো, আমি এটা বুঝবো না। তবে বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি যে পিসি এরকমটা করে ফেলবে, আমার কোনো আইডিয়াই ছিল না যে পিসি এমনটা করতে পারে। পিসিকে জিজ্ঞাসা করছে পিসি কি হয়েছে বলো, কেন তুমি এরকমটা করেছো? তার পিসি চুপ করে আছে, মাঝে একবার বলে সব সত্যি বলে দেবো, সব সত্যি বলে দেবো। বলে কোন সত্যি বলে দেবে, তুমি কি বলতে চাইছো? পিসি ঘুরে গেলে পিসিকে আবার নিজের দিকে ঘুরিয়ে বলছে সুদীপা কি হয়েছে, তুমি কেন বলছো না, বলো তুমি কি বলতে চাইছিলে, কেন এরকম করলে, তুমি কেন এরকম করলে বলো। মনে মনে বলছে সুদীপা এমন কি হলো যে উনি মানে পিসি ওনার উপর রেগে গেলেন? আমার সত্যি খুব খারাপ লাগছে, জিজ্ঞাসা করলেও তো বলবে না। এদিকে পরমার বাবা বলছে ভালোই হলো বেহান, ওদের সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে আমরা এবার আসি। বলে না দাঁড়ান, আপনি দাঁড়ান, আমাকে কথা বলতে দিন আগে, কেন আপনার সাথে এরকম ব্যবহার করলো একটা কাজের লোক? তখন বলছে সুদীপা বলছে উনি কাজের লোক নন, উনি আমার পিসি। বলে এই থামো, পিসি? যার বাবা মা ঠিক নাই, না পিসি না বাবা কেউই আপন নয়, সে আবার পিসি পিসি করছে। এদিকে সুদীপার বারবার জিজ্ঞাসা করতে পিসি বলছে না আসলে তোমাদের দুজনের যে ছোটবেলায় দেখা হয়েছিল সেই কথাই বলছিলাম। অভ্র বলছে না, আপনি তো সেই কথা বলেননি, আপনি অন্য কথা বলছিলেন, কি বলছিলেন বলুন। তখন বলছে আমি বলছিলাম যে তোমার বউ আমার জামাইয়ের দিকে যাতে কুনজর না দেয়, মানে ওনার মেয়ে, এটাই বলছিলাম। তখন তো সবাই শুনে অবাক, মনে মনে বলছে এইভাবে হেন তেন প্রকারে আমাকে মানে এই ব্যাপারটাকে এড়িয়ে যেতে হবে যাতে সত্যিটা সামনে না আসে। সুদীপা বলছে পিসি ছি ছি, তুমি এই ব্যাপারটা বলতে পারলে, কেন করলে তুমি এরকম, কেন বললে? সুদীপা বলছে তুমি তো এরকম মানুষ নও, কোনোদিন তো এই নিয়ে আমাকে তোমার কাছে কোনো অভিযোগ করতে হয়নি, তাহলে আজ কেন, উত্তর দাও আমাকে, কেন করলে তুমি এরকম? পরমার মা বলছে বাহ, সবাই তো দেখছি ভালোই আছে নিজের নিজের সবকিছু নিয়ে, আমরা আবার নাকি এদেরকে দেখতে এসেছিলাম, দেখতে আসার এই প্রতিদান? পরমার মা বলছে একটা বাড়ির কাজের লোক হয়ে এরকম অপমান আমাদেরকে আমরা সহ্য করব না। তখন মানে আদিত্যর বড় মা বলছে ও আমাদের বাড়ির কাজের লোক নয়, কারণ আমাদের বাড়ির কাজের লোকটা এত সাহস পাবে না। পরমার মা বলছে আমি অত শত শুনতে পারবো না, আমরা আমাদের মেয়েকে নিয়ে চলে যাব। সবাই তো অন্যের মতো অনাথ নয়, ওর মাথার উপরে মা বাবা আছে এখনো।
অভ্র বলছে, আপনি প্লিজ মানে শান্ত হন। দেখুন, এতটা রিয়াক্ট করার কোনো কারণ হয়নি। আসলে আমরা কেউই এটার জন্য প্রস্তুত ছিলাম না, কেউ জানতাম না যে এরকম কিছু একটা হবে। অভ্রকে বলছে, তুমি বাড়িতে গিয়ে তো খুব বড় বড় কথা বলে এসেছিলে, এখানে এসে কি অবস্থা করেছো মেয়েটার, তুমি তুমি কোনো কথাই বলো না। তখন অভ্রর মা বলছে, দাঁড়াও অভ্র, তুমি কেন ক্ষমা চাইছো? সুদীপাকে বলছে, কি ব্যাপার, অভ্রর ক্ষমা চাওয়ার কথা? কার ক্ষমা চাওয়ার কথা, কে ক্ষমা চাইছে? সুদীপা তখন কিন্তু পরমার বাবার পা ধরে ক্ষমা চায়, যে আমি পিসির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। পিসি কিন্তু তার আগে কেটে পড়েছে ওখান থেকে, মানে ঘরে চলে গেছে, গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আর সঞ্চারী সেটা পেছন পেছন গিয়ে ফলো করে এসছে। তো বর্মা যখন বলছে নিজের পিসিকে ডাকো, সঞ্চারী বলছে সে তো আসবে না, দরজা বন্ধ করে বসে বসে আছে। বর্মা বলছে, বাবা গোসা হয়েছে নাকি, গোসা হয়েছে তার? সুদীপাই তখন বাধ্য হয়ে ক্ষমা চায়, মানে পরমার বাবার পা ধরে ক্ষমা চাইছে। অভ্রের কিন্তু এটা দেখে একদম ভালো লাগে না। তারপর সবার কাছে হাত জোর করেও ক্ষমা চাইছে। দেখা যাচ্ছে পরমার বাবা একদম গটগট করতে করতে বেরিয়ে চলে যায়, মানে তিনি আর এইসব নিতে পারছেন না, কারণ তার মনে তো ভয় আছে সত্যিটা না সামনে বেরিয়ে আসে। ওই জন্য এই কথাগুলো তিনি আর বলতেই চাইছেন না, ওঠাতেই চাইছেন না। আর সুদীপার মানে পরমার বাবার পেছন পেছন পরমার মাও চলে যায়। এবার বাড়িতে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাই, পরমার কাছে হাত জোর করে ক্ষমা চাই। আদিত্য বলছে সুদীপাকে, কথার তীর একবার বেরিয়ে গেলে আর ফেরে না সুদীপা। সঞ্চারী বলছে সুদীপাকে, বাবা তোমার পিসি এত কথা বলে দিলে, এত বড় কথা নিশ্চয়ই তুমি শিখিয়ে দিয়েছিলে। তখন আদিত্যর মা বলছে, সঞ্চারী সবটা তো মিটে গেছে, তুমি কেন বড় বড় কথা বলছো? আদিত্যর বড় মা বলছে, মানে অভ্রের মা, সবকিছু এত সহজে মেটে না সঞ্চারী। আদিত্যর মাকে বলছে আর কি, যে সবকিছু এত সহজে মেটে না। অভ্রর মা বলছে, দেখলে সুদীপা, তোমার জন্য পুরো বাড়িকে অপমানিত হতে হলো। আদিত্যর মা বলছে, হয়েছে দিদি, ছেড়ে দিন না, সুদীপা তো ক্ষমা চেয়েই নিয়েছে। তাছাড়া এমন তো নয় যে সুদীপার পিসি যা যা কথা বলেছে তার একটাও হয়নি। ছেলের দিকে তাকিয়ে বলছে। আদিত্য বলছে, হ্যাঁ মা ঠিকই বলেছো, তুমি এখন আমাকে দোষ দিচ্ছ, যেরকম ভাবে সুদীপা আমার দিকে আঙুল তোলে, তাই না, সব দোষ আমার। তখন পরমা বলছে, না আদিত্য, সব দোষ আমার, আমি ভুল করেছি, আমি শাস্তি পাবো, আমারই শাস্তি পাওয়া উচিত। তখন অভ্র বলছে, না না পরমা, চুপ করো না, চুপ করো। বলে, না, সব ভুল আমার, আমি দোষ করেছি। এইভাবে তো যে যখন আসবে আমাকে কথা শুনিয়ে চলে যাবে, আমি যখন দোষ করেছি আমি শাস্তি পাবো। এইভাবে তো আমি এত অপমান সহ্য করে বাড়িতে থাকতে পারবো না, তাই না? দোষ যখন করেছি শাস্তিও পাবো। বলছে, আমি যদি এই বাড়িতে থাকি তাহলে আমাকে কেউ বিশ্বাস করবে না, আর এই ভার আমি বহন করতে পারবো না, কিছুতেই না। অপূর্ব বলছে, না না, ভুল যখন করেছি শাস্তি পেতেই হবে। সুদীপা বলছে, তুমি এইভাবে কেন বলছো, কাঁদতে কাঁদতে বলছে পরমাকে, আমি তো সরি চেয়েছি বলো। বলে, না না, তাতে কি হয়েছে বলো, আমার ভুলের শাস্তি তো আমাকে পেতেই হবে, তাই না? অভ্রর খারাপ লাগছে পরমার কথা শুনে। সুদীপা বলছে, আমি কি কোনোদিনও তোমাকে এরকম ভেবেছি, নাকি কোনোদিনও দোষারোপ করেছি বলো? আদিত্য বলছে, না না, সুদীপা তো আমাকে দোষ দিয়েই দিয়েছে, যে আমাকে দোষী করে দিয়েছে, সব দোষ আমার। তাহলে তো এখন মাও আমাকে দোষারোপ করছে, তাই না মা? তাহলে শাস্তি পরমা তুমি একা কেন পাবে, আমারও পাওয়া উচিত। নিয়ে সবার মনে আবার একটা অশান্তির ঝড় ওঠে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে। আর আমাদের মানে চ্যানেলের সাথে জুড়তে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।